সম্পর্কের দুর্বলতা। যদি আমি একটা জায়গায় যাই, সম্পর্কগুলো ভেঙে যাওয়ার পিছনে হাজার একটা কারণ থাকে, তবে আমার মনে হয় যে যদি আমি অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি তাহলে একটাই মানে হয়, সেটা হচ্ছে বন্ধু চিরকাল বন্ধু থাকবে না, শত্রু চিরদিনই শত্রু থাকবে না। এটা আমাদের লাইফের জিস্ট। দেখবেন সব থেকে খারাপ দিনে হয়তো সব থেকে বড় শত্রুরা আপনার পাশে এসে দাঁড়িয়ে গিয়ে আপনাকে সাপোর্ট দিল, এবং সব থেকে ভালো বন্ধুরা হয়তো সেদিনকে জেনে শুনেও আসতে পারলো না। তো এটা লাইফের একটা পার্ট হয়ে গেছে এই মুহূর্তে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে সম্পর্কের ধ্বংসগুলো কেন হয়। আমি যদি ফার্স্টে ভাবি যে প্রেমের সম্পর্ক বা ভালো একটা সম্পর্ক নিয়ে একটি ছেলে একটি মেয়ে এগোচ্ছে, হঠাৎ করে দেখা গেল ব্রেকআপ, এবং এক একজন মানুষের জীবনে দেখবেন 4বার 5বার ব্রেকআপ হচ্ছে, তারপরে বিয়ের জায়গায় পৌঁছেছে এবং তারপরেও কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশান নেই। সমস্যাটা হচ্ছে যে স্পেশালি গ্রহগত। আপনি প্রেমের লাইফে পা রেখেছেন বা আপনি যা জানছেন ভালোবাসার সম্পর্কটা নিয়ে আপনি এগিয়ে যেতে চান, বা ছেলেটিকে অথবা মেয়েটিকে আপনি কী বলবো নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে সেই ভালোবাসা বা সেই অনেস্টি, সেই রয়্যালিটি ব্যাপারটা আপনার সাথে নেই, আপনি ফিল করেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের জন্মছক অনুযায়ী দেখবেন যে কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু রাশি না বন্ধু সমতুল্য হয়ে যায়, এবং কিছু কিছু রাশি শত্রু সমতুল্য হয়ে যায়, যে ক্ষেত্রে আমরা জোটক বিচার করতে বলি। তো জেনারেলি বৃশ্চিকের সাথে কখনো যদি মকরের সম্পর্ক হবে বা কুম্ভের সম্পর্ক হবে আপনি এটা ভেবে নেন, তাহলে জেনারেলি এটা হতে পারে না। কারণ এরা দুজনেই যথেষ্ট উত্তেজিত এবং দুজনেই নিজের জায়গায় ঠিক, এবং মঙ্গল নিজের অনেস্টি নিয়ে থাকার চেষ্টা করবে, কুম্ভ বা মকর তার নিজের অনেস্টি নিয়ে থাকার চেষ্টা করবে, এবং কোথাও না কোথাও মকর রাশির জাতক যদি ছেলে হয় তার মধ্যে যদি সেটা ডিস্টার্ব হয়, মানে কী বলবো বকরি অথবা নিচস্থ হয় শনি, তো তার মধ্যে একের অধিক রিলেশন থাকার মধ্যে মেন্টালিটি সে রাখবে। তো সেই জায়গাতে সেই রিলেশনগুলো টিকবে না, এবং অন্যদিক থেকে মেয়েটি যদি বৃশ্চিক রাশি হয় তাহলে তার অবশ্যই জায়গাটা খারাপ, এবং সেই রিলেশন কখনো টিকে থাকতে পারে না। দ্বিতীয় জায়গা হচ্ছে যে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে শুক্র মঙ্গল একসাথে থাকলে পরে দেখবেন যে স্পষ্ট বক্তা হয়ে যাওয়া, যে না আমার আগের লাইফে এই ছিল, এই আছে, এটা, যেটা অন্য দিকের প্রতি খারাপ লাগার একটা প্রবণতা বাড়িয়ে দেয়, অথবা তাদের যে থ্রোয়িংটা থাকে না যে নিজের পার্টনারের প্রতি, সেই জায়গাটা আফটার ম্যারেজও আমি দেখেছি এই প্রবলেমটা হয়, এবং যে কারণে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়। অন্য কোনো ইয়ে থাকে না, কারণ থাকে না, অন্য কোনো প্রবলেম নেই, কিছু নেই, কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাংঘাতিক প্রবলেম, যে কারণে জটক বিচার করার কথা বলা হয়ে থাকে। বাবা ছেলের মধ্যে রিলেশনের ক্ষেত্রে আপনি দেখবেন, আমি শুক্র মঙ্গল নিয়ে আলোচনা করি বেশি, তার জন্য বললাম, যদি কোনো কারণে বাবা শুক্র মঙ্গল থাকে আপনি দেখবেন সেই বাবার সাথে ছেলের রিলেশনে একই ছাদের তলায় থেকে ভালো কখনো হতে পারে না, আলাদা হয়ে যায়, দুজনে আলাদা থাকে। এবং 6 মাস 9 মাসে হয়তো ছেলে বাবাকে জিজ্ঞেস করে কী শরীর ঠিক আছে তো এখন, মানে 6 মাস পরে হয়তো একটা ওয়ার্ড, তাও বাবা বলে ডাক নেই, কিছু নেই, নর্মাল কী শরীর ঠিক আছে তো এখন, ডাক্তার দেখিয়ে নিও, ব্যাস। এর বাইরে বাবা কেমন আছো বা আদার্স কোনো কথা কিচ্ছু নেই। কিন্তু তার সাথে তার মার রিলেশন খুব ভালো, কারণ মার তো জন্মছকে শুক্র মঙ্গল নেই। মানে মাকে যখন বলবে যে মা বাবা এরকম করে কথা বলবো, বলে এত বছর তো আমি সহ্য করেছি, তুইও এত বছর করে দিস, করে নে, মিটিয়ে নে, নিজেদের মধ্যে ঝামেলা রাখিস না। কিন্তু আলটিমেটলি সম্পর্কের অবনতিগুলো ম্যাক্সিমাম কারণে কিন্তু গ্রহগত। লাইফের খুব ভালো বন্ধু একটা সময় শত্রুতে পরিণত হয়ে যাওয়া, যেটা হয়তো আপনি জীবনে কোনো দিন চিন্তাও করেননি, বা যে বন্ধুটা আপনি জানেন যে অনেস্টির ভাণ্ডার, আমি বলতে পারি একদম যে চূড়ান্ত লেভেলে, সেই হয়তো তার নামে আপনি এমন একটা অপবাদ দিলেন বা সে এমন একটা কাজ করলো যে সারা জীবন আপনার চোখের মধ্যে খারাপ একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল, সেখান থেকে বন্ধুত্বের দূরত্ব, এবং হয়তো সেটা কেউ কোনোদিন আর মেটাতে পারবে না। হ্যাঁ, আমি একটি কথা বললাম যে অদূর ভবিষ্যৎ আমরা কেউ কখনো জানি না, বন্ধু কখনো বন্ধু থাকবে না এবং শত্রু কখনো চিরদিন শত্রুও থাকবে না। তো সেই জায়গাটাকে মাথায় রেখেই আমার এগোতে হবে, এবং স্পেশালি এইসব রিলেশানগুলোর ক্ষেত্রে এবং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে আমি আসবো, যে যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে বা সবেমাত্র বিয়ে হয়েছে তারপর থেকে এই ধরনের কিছু সমস্যা পাচ্ছেন, দুটো রাস্তা মনে করছেন, হয় দেখি কোথাও গিয়ে কিছু হয় নাকি, যদি ঠিক করা যায় ঠিক হবে, অথবা ডিভোর্স। আমার মনে হয় ডিভোর্স করার আগে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন, এবং শুক্রমঙ্গলের দোষ থাকলে পরে ডিভোর্স হতে পারে, এটা কনফার্ম। কিন্তু তার যদি সঠিক রেমেডি হয় সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে ফিরে আসাটাও কিন্তু খুব ইজি। এটা আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় প্রযোজ্য। একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করব, আমার মনে হলো যেটা, দেখুন আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, আমরা বেশ ভালো বন্ধু, একদম। ক্রোধ, ক্ষোভ, আনন্দ, ভালোবাসা সবের মিশ্রণ তো সবার থাকে, আপনারও আছে।
কিন্তু একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, আপনি মানে কারোর উপর যদি ক্ষোভ থাকে তাকে খুব দ্রুত ক্ষমা করে দেন এবং তার জন্য জান লড়িয়ে দেন। মানে একেবারে খুব পার্সোনাল লেভেলে প্রশ্ন করলাম, আপনার কি এমন বিশেষ ঐশ্বর্য রয়েছে যার জন্য এটা আপনি পারেন? আমি পারি না, অনেকেই পারেন, 99% লোক পারে না। না, অনেস্টলি বলছি, এটা হয়তো আমার বাইরেও তাই। আমার মনে হয় যে কেউ যদি বাজে কথা বলে তাকে ইনস্ট্যান্ট উত্তর দিয়ে কোনো লাভ নেই। কেউ যদি অপমান করেন আপনি দেনান দেয়া রিয়াক্ট করেন, কিন্তু ক্ষমা করে দেন আপনি এত চমৎকার, যেই গুণগুলো আমরা পাইনি। মানে আপনার মধ্যে কি স্পেশালিটি আছে? আজকে সরাসরি আপনাকে ইন্টারভিউ করছি। না না, ইন্টারভিউর ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সব থেকে বড়ো কথা হচ্ছে যে দেখুন, ক্ষমা হচ্ছে জীবনের প্রকৃত ধর্ম, এবং আমার মনে হয় যে গীতাতে যেটা লেখা হচ্ছে ক্ষমার ঊর্ধ্বে কখনো কিছু হতে পারে না। তো এই জিনিসটাকে আমি খুব বেশি ফলো করি, এবং আমি কাউকে বাজে কথা বলার আগে ভাবি যে বেকার বলা, ব্যাপারটা আমার বলাতে সে কখনো চেঞ্জ হবে না। সে যখন এই রকম একটা জায়গায়, এরকম একটা সিচুয়েশনে আছে, তার ফ্যামিলি মেম্বাররা তাকে কখনো চেঞ্জ করতে পারেনি, তার শিক্ষা দীক্ষার কোনো অভাব আছে এটা আমার কখনো বিশ্বাস হতে পারে না। তবে এইরকম লোকের সাথে আমার পালাও খুব কম পড়ে, অস্বীকার করব না। আমার মনে হয় প্রতিটা মানুষ, কিছু কিছু মানুষকে ভুল বোঝানো হয় অনেক সময়, কিছু কিছু মানুষ ভুল বোঝার চেষ্টা করেন নিজে থেকে, কিন্তু সেগুলোকে যখন আপনি পয়েন্ট দেখিয়ে দেবেন তখন আমার মনে হয় যে তাদের মধ্যেও সেই বোধগম্যটা আছে। এর একগুয়ে এক রুখা লোকেদের থেকে আপনি যতটা দূরে থাকবেন না, আমার মনে হয় যে শান্তি ততটা ভালো। কারণ আমার মনে হয় যে যারা প্রকৃত শত্রু হয় লাইফে, শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, তার মনে কিন্তু যতই বন্ধুত্ব দেখা না কেন কোথাও না কোথাও আপনার জন্য ক্ষোভ থাকে। এটা একটা বড় জিনিস। তো সেই জায়গাটাকেই আসতে না দেওয়াটা আমার মনে হয় লাইফে সব থেকে বেটার। আর যে আপনার সম্বন্ধে ভুল বুঝে নিয়েছে, আপনার তো ইখতিয়ার নেই তাকে ঠিক করার, তার যেদিনকে দিন আসবে সেদিনকে সে বুঝবে। তার জন্য বেকার মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। একই সাথে আপনার কাছে বলবো যে আপনি যেমন জ্যোতিষ চর্চাটা করেন, পুজো আর্চা করেন, হোম যজ্ঞ সবই করেন, কিন্তু কাউন্সেলিংটা আপনি পারেন যেহেতু নিজেকে আপনি তৈরি করেছেন। একটা মানুষ আরেকজনকে জ্ঞান দিতে পারে। রামকৃষ্ণদেব বলেছিলেন যে পরের সপ্তাহে আসো, তিনি মিষ্টিটা এক সপ্তাহ খাননি বলে তাকে বলেছে মিষ্টি খাবে না। এই যে কথামৃততেই পড়েছি আমরা। আমি দেখেছি আপনার মধ্যে যে গুণটা, আপনার মধ্যে এই ক্ষমাশীল বা ধৈর্য যে ব্যাপারটা রয়েছে, এই গুণটার জন্যই কি আপনি কাউন্সেলিংটা করেন, এবং কাউন্সেলিংটা আপনি অসাধারণ করেন। জ্যোতিষের একটা পার্ট তো কাউন্সেলিং থাকা উচিত, মানে না কেউ, সেটা আলাদা কথা। না, মেন ব্যাপার হচ্ছে সবার আগে যেটা মাথায় রাখা উচিত, জ্যোতিষের যে কথাগুলো সেগুলোর না ভাব বাচ্চা থাকে, সেগুলোর ভাবটাকে বোঝার চেষ্টা করতে হবে। জ্যোতিষ বলেছে যে আপনার খারাপ টাইম আসছে, মানে আপনার কাল সকাল থেকেই আসছে, এটা কিন্তু কখনোই নয়। ওনাকে জিজ্ঞাসা করুন যে দাদা কবে থেকে কবে অবধি এই টাইমটা আপনি আমাকে সাবধান করে থাকতে বলছেন। এটা একটা ব্যাপার। আমার খারাপ টাইম আসছে মানে আমি বাড়ি থেকে গিয়ে শুয়ে পড়লাম, মাঝরাত থেকে আমার খারাপ টাইম আসছে, এটা কখনোই নয়। দ্বিতীয় কথা হচ্ছে মেয়ের অনেক বয়স হয়ে গেছে, দাদা বিয়ে হবে? জ্যোতিষ বলেছে হ্যাঁ হবে। জ্যোতিষকে জিজ্ঞাসা করুন কবে হবে। জ্যোতিষ যে টাইমিংটা দেবে এটাকে যোগ বলে, এই যোগের মধ্যে বিয়ে হবে। যদি 27শে এপ্রিল 2025 থেকে বলে থাকে মানে 28শে এপ্রিল আপনার মেয়ের বিয়ে হবে, এটা কখনোই হতে পারে না। 27শে এপ্রিল থেকে সে হয়তো 27শে এপ্রিল 2026 অবধি টাইম দিয়েছে, এর মধ্যে বিয়ে হবে। কিছু কিছু জায়গায় ভ্রান্ত ধারণা করে নিজের শরীর খারাপ করার একটা প্রবণতা থাকে। তো আপনার ফ্যামিলিতে হয়তো দেখা গেল অনেককে বলেন এরকম যে আপনার ফ্যামিলিতে হয়তো এই মুহূর্তে একটা কোনো বড় অন্ধকার ছায়া নেমে আসছে, তার মানে নেগেটিভ কোনো একটা বার্তা দিল। বাড়ির যাকে বলা হচ্ছে সেই বাড়ির লোকটা দেখা গেল হার্টের পেশেন্ট, যাওয়ার পর থেকে বুকে ব্যথা। তো ব্যাপারটা হচ্ছে ঠিক কবে থেকে কবের মধ্যে জ্যোতিষবাবু যদি বলে থাকেন আপনাকে ওয়ার্ডটা, আমার মনে হয় যে তিনি অনেক কিছু বিচার করেই বলেছেন। সবচাইতে বড় কথা হচ্ছে নবতারা চক্রে আপনি দেখে নিন, বুধ বৃহস্পতি যে গ্রহগুলো মারক হিসেবে স্পেশালি মানে মৃত্যুর সাথে বেশি ডাইরেক্ট লিঙ্ক আছে যদি আমি ধরে নিই, বুধ বৃহস্পতি শুক্র, স্যাটার্নকে বাদ দিয়ে মঙ্গল, চোট পাওয়ার প্রবণতা, এই জিনিসগুলো যখন থাকবে, কেতুর আগমন আছে নাকি সেই সময়টাতে, এবং তারা কোন নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র অনুযায়ী আপনার নিধনে কে কে বসে আছে, যখন এগুলো জানতে পারবেন স্টেপ বাই স্টেপ, দেখবেন যে লাইফটা অনেক ক্লিয়ার, যে আমার এই নক্ষত্রটা এতদিন আমার এই ঘরের মধ্যে স্টে করবে, এই টাইমটা আমার খারাপ।